বিশেষ করে সন্তানদেরকে 3টা শিক্ষা দেবেন। জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাসিন। সন্তানদেরকে বিশেষভাবে 3টা শিক্ষা দেবেন। 1 নম্বর আলা হুব্বি নাবিয়িকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীদের প্রেম ভালোবাসা, এটা বাবা হিসেবে আপনি শিক্ষা দেবেন। এখন বাপ তো বলতেছে হুজুর নবী প্রেম তো আমার ভিতরে নাই, কিভাবে সন্তানকে শিখাবো? প্রশ্ন জাগে কি জাগে না যে আমার ভিতরে যে নবী প্রেম নাই, আমি আবার শিখাবো কিভাবে? এই জন্য নবী প্রেম আপনার কলিজায় আনতে হবে। সুবহানাল্লাহ। এবার বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, তাহলে 1 নম্বর নবী প্রেম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজ নবীকে, আল্লাহকে নিজের সন্তান সন্ততি সম্পদের চাইতে বেশি ভালো না বাসতে পারবে। সুবহানাল্লাহ। তো সন্তানকে বোঝাবেন, বাবা নবীর জন্য কখনো যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবা, নবীর সুন্নাহকে গলায় আঁকড়ে ধরবা, নবীর সুন্নাহকে কলিজায় সেটে নিবা, নবীর সুন্নাহের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় অকপটে জীবন দিয়ে দিবা। বাবা হিসেবে নিজেকে গর্বিত মনে করবো, ঠিক কিনা? দরকার আছে না এগুলা? নবীর প্রেমের জন্য যেখানে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তুমি জীবন দিবা। আপনি আদর্শ বাবা যদি সন্তানকে এমন কথা বলতে পারেন। অধিকাংশ বাপ মা ধিন তানা ধানা ধানা এগুলো শেখায়, কিন্তু এগুলো শেখায় না, ঠিক না? কয়দিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেখাচ্ছেন, কোনো সমস্যা নাই, দুনিয়াবি শিক্ষা জায়েজ, বিজ্ঞানের শিক্ষা জায়েজ। ওইদিকে আপনি 10টা বছর 11টা বছর খরচ করতেছেন, কিন্তু দিনের জন্য একটা মাস আপনি খরচ করলেন না, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি। নবী পরিবারের সদস্যদের ভালোবাসা তাদের কলিজার ভিতরে দিতে হবে, শেখাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ওয়া আলা কিরাতিল কোরআন। কোরআন শেখাইতে হবে। হুজুর আমার সন্তানকে তো মুয়াজ্জিন রেখে ইমাম রেখে কোরআন শিখাইছি। অনেক বাপ মা আছে সন্তানকে 1 খতম কোরআন পড়ায়, মনে করে যাক আলহামদুলিল্লাহ জান্নাত তো পেয়ে গেলাম। না না না, কোরআন শুধু পড়ার কিতাব না, কোরআন বোঝার কিতাব। কোরআন দৈনন্দিন জীবনে কার্যক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়িত করার কিতাব হচ্ছে কোরআন, ঠিক কিনা? এই কোরআন শেখানোর মানে কি জানেন? হালাল হারাম শেখানো। যা আল্লাহ বৈধ করেছে এগুলো শেখানো, যা আল্লাহ অবৈধ করেছে এগুলো শেখানো, যে এগুলো করবি না এগুলো করবি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শেখান। মনে রাখবেন কোরআন শেখাতে গিয়ে যে 10টা টাকা খরচ করেছেন, ফ্রি তো আপনারা কেউ পড়াবে না। ফ্রি পড়ানোর জন্য অনেক জায়গা আছে, সে জায়গায় যেতে হবে। কিন্তু বাড়িতে একজন টিচার নিয়ে এসে আপনি বলবেন যে হুজুর আল্লাহর মাল, আল্লাহর এলেম, এটা পড়াইতে আবার টাকা রাখতেছেন কেন? তো হুজুর কি হাওয়া খেয়ে চলবে? হুজুর চলবে কিভাবে? কই ফিজিক্স কেমিস্ট্রি ওলাদের তো এই কথা বলেন না। বরং ওখানে এক সাবজেক্টে যদি 3000 দেন, আরবির জন্য দেওয়া উচিত 4000। বুঝছেন কেন? এটা আল্লাহর কোরআন, এটা হুজুরের কোরআন না। বুঝতে পেরেছেন তো? প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, কোরআন শুধু পড়ার আর কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না। হুজুর যখন পড়াচ্ছে সে হুজুরকে বলবেন যে হুজুর মাঝে মাঝে কোরআনের মেসেজগুলো একটু দিবেন, মাঝে মাঝে একটু মেসেজগুলো দিবেন যে আল্লাহ এই আয়াতে কি বলেছে, নবী এখানে কি বলেছে, আল্লাহ এখানে কোন ঘটনা কিসের জন্য বলেছে, এগুলো মাঝে মাঝে হুজুরকে বলতে বলবেন, তাহলে বাচ্চাটা শিখবে। আর কোরআনকে তো এখন বানাইছে মুর্দা মানুষের কিতাব, কোরআনকে বানাইছে মানুষ এখন তাবিজের কিতাব। কথা বলে না। মানুষ মরে গেছে, মাদ্রাসার ছাত্র নিয়ে এসে বাস গোল করে পড়ায় দিতেছে, বসায়া হুজুর একটু খতম পড়িয়ে দেন। আর যেই মুর্দার পাশে বসে কোরআন পড়া হচ্ছে, এই মুর্দা হয়তো বছরে খালি 5টা জুমার নামাজ পড়েছে, এরকম লোকও আছে না নাই? তো ওর কাছে বুকে যদি কোরআন বাইন্দাও দেওয়া হয় যে কবরে এই কোরআন সহ করে দাফন করলাম, তাও মাপ পাবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দান করুক, বুঝ দান করুক। তাহলে এই 3টা জিনিস সন্তানদেরকে শেখাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন, বলেছেন। 1 নাম্বার কি? আল্লাহর নবীর প্রেম। আল্লাহর নবীর প্রেম ভিতরে থাকলে আল্লাহর প্রেম আসবে না? আসবে। আল্লাহর নবীর পরিবারের প্রেম, তারপরে হচ্ছে কোরআনের শিক্ষা। এই 3টা জিনিস প্রত্যেকটা বাপ মা তাদের সন্তানকে শেখাবেন। সবাই বলেন ইনশাআল্লাহ।